ধানমন্ডি বা পুরান ঢাকার মতো সরু রাস্তায় জ্যামে আটকে থেকে ভেবেছেন কখনো মাথার উপর দিয়ে যদি কোনো ট্রেন চলে যেত? জি, মেট্রো রেলের পর ঢাকায় এবার আসছে মনোরেল। কিন্তু প্রশ্ন হলো, এত সরু জায়গায় এই মনোরেল কিভাবে কাজ করে? ঢাকার মতো মেগা সিটিতে যানজট আর সময়ের অপচয় প্রতিদিনের সঙ্গী। মেট্রো লাইন চালু হলেও পুরান ঢাকা, ধানমন্ডি, জিঞ্জিরা কিংবা মোহাম্মদপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ মেট্রো তৈরি করা কারিগরি ও অর্থনৈতিকভাবে বেশ কঠিন। আর ঠিক এই সমস্যার সমাধান করতেই আসছে মনোরেল। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রায় ৭৯.৪ কিলোমিটার দৈর্ঘ্যের ৫টি মনোরেল করিডোর প্রস্তাব করেছে, যা মূলত মেট্রো রেলের ফিডার সার্ভিস হিসেবে কাজ করবে। বিমানবন্দর থেকে বসুন্ধরা, সাভার, মোহাম্মদপুর থেকে পোস্তগোলা কিংবা রামপুরা থেকে ডেমরা, এই প্রস্তাবিত রুটগুলো যাত্রীদের দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে সাহায্য করবে। প্রথমত, মনোরেলের মূল গোপনীয়তা লুকিয়ে আছে এর ট্র্যাকে। মাটির নিচের বা সাধারণ রেলপথের মতো এতে দুটো আলাদা রেল লাইন থাকে না, বরং মাত্র ১ থেকে ১.৫ মিটার ব্যাসের একক পিলারের উপর পুরো রেল লাইনটি দাঁড়িয়ে থাকে। এগুলো ভূমি থেকে প্রায় ৫ থেকে ৬ মিটার উঁচু হয়, ফলে তলার রাস্তায় যানবাহন চলাচলে কোনো বাধাই তৈরি হয় না। দ্বিতীয়ত, এটি সরু রাস্তার উপযোগী। পুরান ঢাকা বা ধানমন্ডির মতো জায়গায় জমি অধিগ্রহণ করা অনেক কঠিন। মনোরেলের খাড়া ও ভার্টিক্যাল স্পেস ব্যবহার করা হয়। এর স্টেশনগুলো হবে ২ থেকে ৩ তলা বিশিষ্ট, যেখানে লিফট, সিঁড়ি ও এসকেলেটর থাকবে। ফলে খুবই কম জমি ব্যবহার করে বেশি যাত্রী পরিবহন সম্ভব হবে। তৃতীয়ত, মনোরেলে সাধারণত ৪ থেকে ৬টি ছোট বগি নিয়ে তৈরি হয়, যার প্রতিটি বগিতে ১৫০ থেকে ২৫০ জন যাত্রী চলতে পারে। এটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং স্বয়ংক্রিয় প্রযুক্তিতে নিয়ন্ত্রিত হয়। রাবার টায়ার ও আধুনিক ট্র্যাক ডিজাইনের কারণে এটি চলাচলের সময় শব্দ অনেক কম হয়। পিক আওয়ারে প্রতি ৩ থেকে ৫ মিনিট পর পর ট্রেন পরিচালনা করা সম্ভব। তবে এর কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন ডেন্স এলাকায় স্টেশন বা ডিপোর জায়গা পাওয়া কঠিন, ট্রেনের শব্দ বা দৃশ্য দূষণের ভয় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে পুরো সিস্টেম স্থবির হয়ে যাওয়ার ঝুঁকি। তবে আধুনিক প্রযুক্তি বলছে বহুতল ডিপো নির্মাণ, ব্যাটারি ব্যাকআপ সিস্টেম এবং উন্নত রাবার টায়ার ব্যবহার করে এই সমস্যাগুলো সহজেই সমাধান করা সম্ভব। সব পরিকল্পনা ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যে এর প্রাক সম্ভাব্যতা সমীক্ষা শুরু হবে এবং লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০১৯ সালের মধ্যেই নগরবাসী এই সুবিধা পাবেন। মনোরেল শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরের যানজট কমানোর জন্য এটি একটি বাস্তবসম্মত মাস্টার প্ল্যান।